গল্পের নাম বনের রাজা। একদিন বিড়াল ও শিয়াল বনের রাজা সিংহের সঙ্গে চুক্তি করল। চুক্তিতে বলা হলো এখন থেকে তারা তিনজন একসঙ্গে শিকার করবে। শিকার যা পাওয়া যাবে তা সমানভাবে ভাগ করে নেবে। তিনজন একসঙ্গে শিকার করলে কাউকে না খেয়ে থাকতে হবে না, এই বলে এই চুক্তি হলো। সিদ্ধান্ত হলো বিড়াল বনের দিকে নজর রাখবে, শিকার দেখতে পেলে সেটার দিকে এগিয়ে যাবে এবং নিজের পরিচয় দেবে। অন্য দুজন আড়াল থেকে বিড়ালের দিকে নজর রাখবে। বিড়াল পরিচয় পর্ব শেষ করার পর শেয়াল আড়াল থেকে বেরিয়ে এসে চিৎকার করে উঠবে। প্রাণীটি তখন ভয় পেয়ে দৌড়ে যাবে, দৌড়ে পালানোর চেষ্টা করবে। তখন শেয়াল তাকে ধাওয়া করবে। প্রাণীটি তখন শেয়ালকে এড়াতে সোজা দৌড় দেবে আর গিয়ে পড়বে সিংহের কবলে। সিংহ তখন এক আঘাতে তার দফা রফা করবে। পরিকল্পনা অনুসারে তারা একটা হরিণ শিকার করলো। তারপর বিড়াল, শিয়াল, সিংহ ভাগ বটোয়ারা করতে বসলো। সিংহ তিনটে সমান ভাগ করলো আর তিন ভাগ করতে বলল যখন বিড়ালকে। সিংহের প্রস্তাব শুনে বিড়াল খুব খুশি হলো, মনে মনে ভাবলো শিকার করার ভাগ আমাকে দায়িত্ব দিয়েছে, তাহলে সিংহ আমাকে বিরাট সম্মান জানিয়েছে। যাই হোক, বিড়াল খুব সাবধানতার সঙ্গে হরিণটাকে তিনটে সমান ভাগে ভাগ করলো। তারপর শিয়াল আর সিংহের উদ্দেশ্যে বলল, ভাগের কাজ শেষ, এখন আপনারা দুইজন দয়া করে নিজেদের ভাগ গ্রহণ করুন। বিড়ালের কথা সিংহ ভাগগুলোর দিকে তাকিয়ে দেখলো, তারপর বলল, তাহলে তোর মতো আমাদের তিনজনেরও ভাগ সমান হওয়া উচিত, তাই তো? তুই কি মনে করেছিস হরিণের সঙ্গে তোর ইনিয়ে বিনিয়ে গল্প করা আর আমার শিকার করার কাজটা একই সমান? এ কথা বলেই বিড়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে ফেলল সিংহ। তারপর শিয়ালটাকে বলল হরিণটাকে সঠিকভাবে দুই ভাগ করতে। বিড়ালের পরিণতি দেখে শিয়াল ভয়ে থরথর করে কাঁপছিল। অনেক কষ্টে সে নিজেকে সামলে ভাগ করতে বসলো। বলতে গেলে হরিণের ভাগটাই পুরো সিংহকে দিয়ে নিজে যত সামান্য রাখলো। বড় ভাগটা নেয়ার জন্য সিংহকে অনুরোধ জানালো। শেয়ালের ভাগ দেখে সিংহ বেজায় খুশি হল। সিংহ বলল, এত চমৎকার ন্যায্য ভাগের কৌশল তোকে কে শিখিয়েছে? শিয়াল বিনয়ের সঙ্গে বলল, একটু আগে বিড়ালের পরিণতি দেখে নিজে নিজেই ভাগ করা শিখে গেছি জনাব। এই বলে শিয়াল সিংহের সামনে থেকে চলে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিল ভবিষ্যতে আর এরকম কোনো কাজ সিংহর সঙ্গে আর সে করবে না।